সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা গতকালকের যে ক্লাসটা করছিলাম ওই ক্লাসের একটা অপশন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম, আমি সেটাকে আরেকবার একটু পুনরায় দেখানোর চেষ্টা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, বিশেষ করে আপনি যখন যে কোনো পণ্য নেবেন, আমি জানি যে আমরা গতকালকের আমরা একটা আহ নিছিলাম, ইমেজ নিছিলাম, সেটা হলো আমাদের মোবাইল ফোন। তো মোবাইল ফোনে আমরা এখানে কিন্তু সর্বনিম্ন এজ হিসাবে 18 বছর রেখেছিলাম। তো এখানে দেখেন, আমরা যদি এটা চেঞ্জ করি, সাধারণত এটাকে আমরা চেঞ্জ করিনি, এই কারণে করিনি যে সাধারণত মোবাইল ফোন একেবারে 18 থেকে আর একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত মানুষের প্রয়োজন হতে পারে। সেই সূত্রে আমরা কিন্তু এখানে 65 রেখেছিলাম। তো আপনার যদি মনে হয় কিংবা আপনার বায়া যদি আপনাকে রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে আমার এত বছর পর্যন্ত দিয়ে দাও, তো আপনি সেইটা এখানে কিন্তু সিলেক্ট করতে পারবেন। আমার 65+ দেওয়া আছে, মানে একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত যে যতটুকু সম্ভব। যদি কোনো বায়ার আপনাকে সিলেক্ট করে দেয় যে আমাকে 60 বছর দিয়ে দাও, তো ধরে নেই যে আমি ওই জায়গায় আমি 60 সিলেক্ট করে নিয়েছি। এরপর জেন্ডার জেন্ডারের বিষয়টা হলো, দেখেন এখানে কিন্তু সবাই মোবাইল ফোন ব্যবহার করে, এই জন্য আমরা এখানে অল রেখে দিয়েছি। এটা কোনো আসলে বিকল্প নাই এখানে, মেল ফিমেল সবাই কিন্তু ব্যবহার করে। আর একটা বিষয় আপনাদেরকে বলেছিলাম যে আমাদের বিশেষ করে টার্গেট অডিয়েন্সটা আসলে কি, ডিটেলস টার্গেটিংটা কি, কাদেরকে আমরা নিব, এই পণ্যটা আমি কাদের ব্যবহার করব। আমি আপনাদেরকে গতকালকের একেবারে শেষ অবধি একটা কথা বলেছিলাম, আপনি এখানে যদি একটু খেয়াল করি, আমরা সবাই একটু খেয়াল করবেন, দেখেন এখানে কিন্তু তিনটি অপশন দেওয়া আছে। একটা হলো কি, ডেমোগ্রাফি, একটা হলো ইন্টারেস্ট, আর সর্বশেষ হলো ব্যবহার। আপনাকে এই তিনটে অপশন নিয়েই কিন্তু মূলত টার্গেটিং করতে হবে, যে আপনি কাদেরকে আমার এই পণ্যটা দেখাতে চান এবং কারা মূলত আমার পণ্যটা কিনবে। আমার টার্গেট কিন্তু মূলত এই জায়গাটায়। তো আপনাদেরকে আমি একটা কথা বলেছিলাম, যদি আপনি প্রাথমিক পর্যায়ে হন তাহলে আপনি চেষ্টা করবেন আপনি ব্রাউজার ক্লিক করবেন। এই অপশানে আপনি এখানে কিন্তু, যেহেতু এটা সার্চ বাটন, আপনি এখানে কিন্তু আপনার ওই পণ্যকে এখানে সার্চ করলে পেয়ে যাবেন। তবে প্রাথমিক পর্যায়ে আপনারা চেষ্টা করবেন আপনি ব্রাউজারে ক্লিক করবেন। ব্রাউজারে ক্লিক করলে আপনি দেখেন এখানে তিনটা অপশন পাবেন। আমি গতকালকেও বলেছি, আজকেও বলছি, এটা হিসাব করে দেখেন। আপনার মূল কাজ হলো, আপনি যখন এখানে ব্রাউজারে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে পাবেন যে তিনটে উপরে ছিল সেই তিনটি কিন্তু আমরা এখানে পাচ্ছি। আপনার এই তিনটেই কিন্তু মূলত টার্গেট, আপনাকে তিনটেই কিন্তু নিতে হবে। এই তিনটের ক্ষেত্রে আপনি বারবার এখানে ক্লিক করে একটা করে অপশন পেয়ে যাবেন। তো আমি যদি এখানে ডেমোগ্রাফিতে ক্লিক করি, দেখেন এখানে অনেকগুলো অপশন মূলত আছে। এখানে দেখেন এই যে এডুকেশন আছে, ফিনান্সিয়াল আছে, লাইভ ইভেন্ট আছে, প্যারেন্টস আছে, রিলেশনশিপ আছে, ওয়ার্ক আছে, এতগুলো অপশন আছে। এর ভেতরে আপনি যদি আরো একটা ক্লিক করেন, প্রত্যেকটা ক্লিক করলেই কিন্তু এখানে আপনি আরো কিছু অপশন পাবেন। তো ধরেন আমি এখানে যদি এডুকেশনে ক্লিক করি, এডুকেশন লেভেল, স্কুল, এরকম আরো 4-5টা অপশন কিন্তু আপনি পাচ্ছেন। আপনাকে টার্গেট করতে হবে ওইগুলো। তো আমরা এখানে এডুকেশন লেভেলে যদি ক্লিক করি, ধরেন আমার এখানে আছে, তো আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে কলেজ আছে, আবার অনেক ডিগ্রি সম্পন্ন হাই স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, মাস্টার্স লেভেল আছে, অনেক অপশনের মধ্যে আছে। আপনি এখান থেকে মূলত কাদেরকে নিতে চান। তো আমরা ধরে নেই যে ধরেন সাধারণত যারা কলেজ স্টুডেন্ট ম্যাক্সিমাম কিন্তু আমাদের বর্তমান যুগের, ওনাদের কিন্তু মোবাইল ফোন আছে বা প্রয়োজন। সেই সূত্রে আপনি এখানে কলেজ লেভেলের একটা এ এ করতে পারেন। আপনি এটাও নিতে পারেন বা এটাও নিতে পারেন, আপনি আপনার ইচ্ছে মতো একটা সিলেক্ট করলেন। এখন বিষয় হলো, আমি বলেছিলাম যে আপনি এক একটা অপশানে কমপক্ষে দুটো করে নেবেন, তার বেশি নেবেন না। তো আমরা এখানে আবার যদি ডেমোগ্রাফিতে যাই, ধরেন আমি এখানে ফিনান্সিয়ালে যাই, এখানে এসে ধরেন আমার ইনকাম বা লাইফ ইভেন্ট আছে। তো আমি এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। তো আমি এখান থেকেও একটা নিই, তাহলে আমার ওই একটা অপশন শেষ হলো। আমি দ্বিতীয় অপশনে আসবো, ইন্টারেস্ট। এখানে ক্লিক করব, যথারীতি ইন্টারেস্টে ক্লিক করব। এখানেও দেখেন আপনি অনেকগুলো অপশন কিন্তু পাচ্ছেন। তো ম্যাক্সিমাম যে সমস্ত মানুষের প্রয়োজন, যেমন যারা বিজনেস ম্যান, ওনারা খুব মোবাইল ফোন ব্যবহার করে, প্রয়োজন তাদের কাছেও। আমি যদি এটা সিলেক্ট করি,
আমার এখানে আরো কিছু অপশন দিচ্ছে। আপনি আপনার মতো করে এখানে যদি বায়ার আপনাকে রিকোয়ারমেন্ট দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, না দিলে আপনি এখান থেকে একটা সিলেক্ট করে নেবেন। আমি এখন আরটা নিচে আরো একটা নিব, যথারীতি আমি আবারও ইন্টারেস্টে আসবো। এসেই কিন্তু আপনি এখানে ধরে নেই যে আমি পরবর্তীতে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপস নেব। এখানে এসে আমি ধরুন আরো একটা নিলাম। তাহলে আমার দুটা লেভেল কিন্তু মূলত শেষ হয়েছে, বাকি আছে হলো একটা বিহেভিয়ার। তো আমি এখানে এসে আবার ব্রাউজার করে এসে আমি বিহেভিয়ারে ক্লিক করি। এখানে এসে দেখেন আপনি কিন্তু এখানে আরো কিছু অপশন পাচ্ছেন। এই লেভেলে এসে আমরা যদি ধরে নেই যে আমি এই অপশনে একটু ক্লিক করি, মোবাইল ফোন যারা ডিভাইস ইউজ করে, যেহেতু আমার মোবাইল ফোন আমার মূল ইচ্ছা ছিল। তো আমি এখানে যদি ক্লিক করি দেখেন এখানে যারা বিশেষ করে ফেসবুক ব্যবহার করে, আমি এই ধরনের কিছু মানুষকে মানে টার্গেট করছি। এখানে আসলে আপনি ধরেন এখানে একটা নিলেন, তাহলে আমার ওখানে অপশন আরো একটা নিব। আমি আবার বিহেভিয়ারে যাব, আমিও একটা অপশন নিয়েছিলাম, এখন আমি আর একটা অপশনে নিই, যে আমি এটা নিই। এখান থেকে আমি আরো একটা নিলাম। সব মিলে দেখেন আমি এখানে টোটাল পেটে 6টা সিলেক্ট করতে পেরেছি। যদি আপনার কাছে মনে হয় যে না, এটা আপনার জন্য কঠিন, তবে আপনি আমি আগেই বলেছি আপনি প্রাথমিক পর্যায়ে যেটা করবেন, অবশ্যই আপনি ব্রাউজারে আসবেন। এছাড়াও কিন্তু পদ্ধতিটা আছে। আপনি এই সার্চ বাটনে এখানে এসে আমরা যদি ধরি, এখানে শুধুমাত্র আমি কি লিখবো, মোবাইল, যেহেতু আমার পণ্যটাই মোবাইল ছিল। যখন আমি মোবাইল এখানে সার্চ করে দেখেন উপরে কিন্তু অনেকগুলো অপশন আছে, এর ভিতরেই দেখেন আপনি এখানে ইন্টারেস্ট আছে, এই যে অনেক শব্দ এখানে আছে, বিহেভিয়ার আছে। আপনি এখান থেকে একটা সিলেক্ট করলে বাকি কিন্তু আবার বাকিগুলো কিন্তু আপনি কিন্তু পেয়ে যাবেন। আপনি এভাবেও কিন্তু মূলত নিতে পারেন। তবে আমি অনুরোধ করব আপনাদের প্রাথমিক পর্যায়ে সার্চ বাটনে আমার পণ্যের নাম লিখে সার্চ না করে ব্রাউজারে যেভাবে একটু আগামী দেখাচ্ছি এইভাবে করবেন, তাতে সুবিধা বেশি। কারণ ওখানে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা কম। কারণ এখান থেকে যখন আপনি বলেছি যে আপনার তিনটে অপশনে কমপক্ষে দুটো করে নেবেন, আপনি এখানে ম্যাক্সিমাম দেখেন ইন্টারেস্ট আছে। আপনার এখানে হয়তো বা বিহেভিয়ার এই একটা আছে, আপনার এই অপশন খুঁজে নিতে আপনার এখানে হয়তো বা কষ্ট হতে পারে। আপনি একই জিনিস দুই তিনবার নিতে পারেন, তিনবার চারবার নিয়ে নিয়েছেন, এমন যদি হয় তাহলে ভুল হয়ে যাবে। সেই সূত্রে আমরা প্রাথমিক পর্যায়ে বিহেভিয়ারে নেব। তো এটা মূলত আমাদের এই অপশনে ছিল। আর বাকি যে অপশনগুলো ছিল সেগুলো মনে হয় আমি মোটামুটি আপনাদের গতকালকে সেগুলো দেখানোর চেষ্টা করেছিলাম। এই অপশনটুকু গতকালকের আমি অফ রেখেছিলাম বা দেখানো সুযোগ হয়নি বা করিনি। যেমনটা এজ, আপনার আমাদের জেন্ডার এবং ডিটেল টার্গেটিং। আর একটা বিষয় মনে হয় এখানে আমরা রেখেছিলাম যে ডিভাইসের বিষয়, অল ডিভাইস রেখে দিব। এগুলো মোটামুটি চেষ্টা করবো আমরা। এখানে যদি আমরা একটু ক্লিক করি, আমরা এখানে আসি, দেখেন এখানে আমি গতদিন দেখাইছিলাম। আমরা যদি এখন এখানে ম্যানুয়ালি প্লেসমেন্ট সিলেক্ট করি, আমার এখানে অপশন দেখেন আছে কত, 91 স্কোর আছে। আমি এইটা একটু সিলেক্ট করে দেখি, দেখেন ওই জায়গাটা আপনার 72 চলে আসছে। তার মানে ওই যে গতদিন আপনাদের একটা কথা বলছিলাম যে আপনার বায়ার যে রিকোয়ারমেন্ট দিবে আপনি সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কাজ করবেন। তো উনি যদি আপনার ম্যানুয়ালি, অর্থাৎ আমরা যে কাজগুলো করলাম এটা তো মূলত ফেসবুক যেভাবে সিলেক্ট করে রেখেছে সেভাবে নয়, আমরা আমাদের মতো তৈরি করেছি। তার মানে আমার এখানে ক্যাম্পেইন স্কোর 72 আছে, মানে আমার কি ত্রুটি আছে? তা কিন্তু না। আপনি এইটা ব্যবহার করতে পারবেন, যেহেতু আমরা ম্যানুয়ালি করেছি আপনি ম্যানুয়ালি সিলেক্ট করে রাখতে পারবেন। তো মূলত এই অপশনটুকু আমাদের ছিল। এরপরে দেখেন নিচে যদি দেখাচ্ছিলাম অল ডিভাইস, আপনি কিন্তু এখানে যদি এডিট করবেন, এডিট করে দেখাবে দেখেন। তো আমরা এখানে দেখেন আমি যদি এখানে সিলেক্ট করি, দেখেন মোবাইল ফোন ডেস্কটপ, আপনি যদি আপনার আহ, বাংলাদেশের কোনো বায়ার হয় তাহলে আপনি ডেস্কটপটা উঠাই দেবেন। আমি যদি এখানে ডেস্কটপ উঠাই দিই তাহলে এখানে স্কোর আরো কমে আসবে। ধরুন আমি এখানে শুধু মোবাইল ফোন রাখছি, দেখেন। তো মোবাইল ফোন কমেনি, কমার কথা আর কি। দেখেন এখানে যখন আমি মোবাইল ফোন রেখে দিছি মানে মূলত আমার বায়ার কিন্তু বাংলাদেশের বায়ার। তো বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু আমরা মোবাইল ফোন ব্যবহার করি, ডেস্কটপ খুব কম সংখ্যক ব্যবহার করে। এই জন্য আমার দুটো দেওয়ার প্রয়োজন না। যদি মনে করেন দুটো দেব, আর যদি আপনার বায়ার আপনাকে রিকোয়ারমেন্ট দিয়ে দেয় যে আমাকে অল ডিভাইস দিয়ে দাও, আপনি তখন এটাও সিলেক্ট করে দিবেন। আর একটা বিষয় আপনাদেরকে মনে করাই দেব, দেখেন এখানে আমাদের প্ল্যাটফর্মটা কি। একটা হলো এখানে আছে ফেসবুক, একটা ইনস্টাগ্রাম, একটা হলো অডিয়েন্স নেটওয়ার্ক। আপনি দেখেন
বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কিন্তু ফেসবুক ফেসবুক ব্যবহার করে, ইনস্টাগ্রাম কিন্তু ব্যবহার করে না। তো আমি যদি এখানে ইনস্টাগ্রাম অফ করে দিই, দেখি আমার স্কোর আরো হয়তো কমে আসবে। দেখেন 52-তে চলে আসছে। তাহলে আমার কিন্তু প্রয়োজন কি? আমি যদি একাধিক আহ, এই ইনস্টাগ্রাম আমি এখানে রেখে দিই, তাহলে আমার কি হবে? আমার কিন্তু খরচটা বৃদ্ধি পাচ্ছে কিন্তু রিস্ক হচ্ছে কম। সেই সূত্রে আমার এখানে স্কোর 52 হলো না 53 হলো এটা মূল বিষয় না। আমার বায়ার যেটা আমাকে রিকোয়ারমেন্ট করবে আমি সেই আলোকে এখানে মূলত দিব, কারণ আমার টার্গেটটা কি? আমি যদি এখানে আমার বায়ারের রিস্ক বাড়াইতে না পারি, তাহলে কিন্তু উনি কিন্তু পরবর্তী আমার কোনো কাজ দিবেন না। সেই সূত্রে আমরা এটা অবশ্যই বিবেচনা করে দেখবো যে ওনার খরচ কম, খরচের ভেতরে ভালো একটা অ্যাড হবে। সেই সূত্রে আমরা চেষ্টা করব এইটাকে অফ করে দেওয়া। তবে আপনার যদি বায়ার বাংলাদেশের বাইরে থাকে, অর্থাৎ ধরেন আপনি ইউএস এর কোনো বায়ার পাইছেন, কিংবা আপনি জার্মানির কোনো বায়ার পাইছেন, এই ধরনের কোনো বায়ার যখন পাবেন তখন কিন্তু অবশ্যই আপনি ইনস্টাগ্রাম অ্যাড করে দেবেন। কারণ বাংলাদেশের বাইরের মানুষ অধিকাংশ লিঙ্কডইন এবং ইনস্টাগ্রাম ব্যবহার করে, ফেসবুক মানুষ কম ব্যবহার করে। বাংলাদেশ, ইন্ডিয়া আর পাকিস্তানের মানুষ শুধুমাত্র ফেসবুকের ব্যবহারকারী সংখ্যা সবচেয়ে বেশি। তো এখানে দেখেন, যদি আমি এইটা অফ করে দেওয়ার পরে ফেসবুক আমাকে কি কি দিচ্ছে, দেখেন এখানে আমাদের ফেসবুকের ভেতরে যে অপশনগুলো এখানে মার্কিং করা আছে, আমরা কিন্তু এইগুলো সব পাচ্ছি। এইভাবে কিন্তু আমাদের অ্যাড গুলো ওনারা দেখিয়ে দেবেন। কতগুলো অপশন দেখেন এখানে আছে। আবার আমি যদি ওখানে ইয়ে দেই, ইনস্টাগ্রাম সিলেক্ট করি, তাহলে এইটা আরো কিছু বেড়ে যাবে। দেখুন এখন অনেক কিছু বৃদ্ধি পেয়েছে। তো এই যখন অনেকগুলো প্ল্যাটফর্মে দেখাবে, তখন কিন্তু আমাদের খরচটা বৃদ্ধি পাবে। শুধুমাত্র এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব, যেহেতু আমাদের বায়ার যদি বিদেশি হয় তাহলে আমরা ইনস্টাগ্রাম রাখবো, আর যদি বায়ার আমাদের বাংলাদেশি হয় তাহলে আমরা এখানে ইনস্টাগ্রাম এই প্ল্যাটফর্মটা রাখবো না। এর পরবর্তী স্টেজ আমরা আমাদের থার্ড লেয়ারের, এটা আমরা গতকালকে দেখেছিলাম, এখানের অপশন আমাদের বাকি ছিল না। তো এখানে আরো একটা বিষয় আপনাদেরকে যদি একটু মনে করায় দিই, আপনারা মনে করবেন যদি আপনার, আমার যেমন এখানে আহ পণ্য ছিল একটা, যার পরিপ্রেক্ষিতে আমি এখানে সিঙ্গেল দিয়েছি। যদি কোনো বায়ার আপনাকে একাধিক পণ্য দেয়, ধরেন যে আপনাকে একটা পাঞ্জাবি সেল করার জন্য দিয়েছে, কিন্তু উনি আপনাকে পাঞ্জাবি দিয়েছে 3 থেকে 4টা কিংবা 5টা, এমনটা যদি হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই কিন্তু ক্যারাথল সিলেক্ট করে এখানে আপনি নতুন করে সেট করে দেবেন। আর তা না হলে সিঙ্গেল ইমেজ যেভাবে আছে, বাকিটা আমরা যেভাবে গতকালকে শেষ করেছিলাম এইভাবেই কিন্তু আপনি শেষ করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটাই ছিল মূলত আমাদের আজকের বিষয়। এখান থেকে আমরা জানি যে এখান থেকে আমরা অবশ্যই এখানে টিক মার্ক দিয়ে এখানে নেক্সট দিব। আমাদের এখানে পরবর্তীতে কারেন্সি কার্ডটা আমরা কি দিব সেটা সিলেক্ট করে এখানে সেভ দিলে মোটামুটি আমাদের এটা হয়ে যাবে। তো এখানে নাই বললে মূলত আমাদের এখানে আমরা দিতে পারিনি। তো যাই হোক, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আহ তো এরপরও যদি আপনাদের কারো কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আমরা চেষ্টা করব সেটা যতটুকু সম্ভব আপনারা আমার কাছে প্রশ্ন করলে ইনশাল্লাহ আমি আনসার করে দেবো। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।